কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তারা এখন চিন্তা করতেছে আমাদের 1 নম্বর নেক আমলের নাম কি। আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই জোহরা ডিগ্রি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে একটু শোনেন। নবী অত্যন্ত খুশি হলেন। নবী যখন খুশি হলেন, আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। যেই বলছে ওগো নবী আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে, নবীর মন খারাপ। আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতি নারীদের নেত্রী বানালো, আর আমার মেয়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, নবী গো আমি আপনার মনের ভাব বুঝতে পারছি, কিন্তু যাই যেটার উপযুক্ত আমি আল্লাহ তাকে সেটাই দেই। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা। আল্লাহ রাসূল বেলালকে কাছে ডাক দিয়ে বললেন, বেলাল চেহারায় তুমি আমার সাথে একটু খাটো দেখা যায়। তো বেলাল বলতেছে, হুজুর আপনি হলেন ইমাম, আমি মুয়াজ্জিন, একটু উঁচু নিচু তো হওয়ারই কথা। আল্লাহ রাসূল বললেন, বেলাল হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনকে সবার উপরে মাথা রাখবে, সবার উপরে মুয়াজ্জিনের মাথা থাকবে। বেলাল বলতেছে, এটা কেমনে হয়? বলে আল্লাহ যদি করে দেয়। মুয়াজ্জিন অত্যন্ত সম্মানিত এবং দামি, সকলের ভাগ্যে মুয়াজ্জিন হওয়া যায় না। আল্লাহ যাদেরকে পছন্দ করে একমাত্র তারাই মুয়াজ্জিন হবার পারে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো ইমাম সাহেব যে চেতন পায়, মুয়াজ্জিনের আজান শুনেই তো চেতন পায়, ঠিক কিনা বলেন? কিন্তু মুয়াজ্জিন সাহেবরে কে আজান দেয়? চিন্তা করা লাগবে। মসজিদের মুয়াজ্জিনের সাথে সরাসরি আল্লাহর একটা যোগাযোগ থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই মানুষটা এটি এমন হয়ে বসে আছে। আমরা আল্লাহর প্রশংসা কেন করি? এদিকে যারা কথাবার্তা বলতেছেন মাহফিলের ভলেন্টিয়ার, এতগুলা স্বেচ্ছাসেবক, এই যে একটা বসে আছে স্বেচ্ছাসেবকের, আমরা বাংলাদেশে রাজাকার বলি। রাজাকার, রাজাকারের বাংলায় হচ্ছে স্বেচ্ছাসেবক। যারা রাজাকার বলে এরা অর্থ জানে না। কথাটা বুঝলেন? রাজাকার মানে কি? স্বেচ্ছাসেবক। আমি যদি ওনাদেরকে রাজাকার বলি রাগ করবে, কিন্তু বাংলা অর্থ স্বেচ্ছাসেবক। যারা আশেপাশে হইচই করতেছে, কথাবার্তা বলতেছে, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিয়েছেন তাদের এই খেয়াল করা দরকার। আমরা আল্লাহর দরবারে শুকরগুজার কেন করি? যে আমাদের সর্বসাকল্য হিসাব করে জগৎ হলো 3টা। খুব খেয়াল করবেন, এই দুনিয়াতে আসার আগেও আমরা একটা জগতের মধ্যে ছিলাম। সে জগৎকে বলা হয় রুহের জগৎ। জোরে খান, কিসের জগৎ? এরপরে বর্তমানে যেই জগতে আমরা বসবাস করতেছি এই জগতের নাম হলো দুনিয়াবি জগৎ। এরপর আমাদের সামনে যে জগৎটা আছে সে জগৎকে আমরা বলি আখেরাতের জগৎ। তাহলে এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা রওনা দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন? প্রত্যেকটা সময়ের মাধ্যমেই আমাদের হায়াতকে কিন্তু কমে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাদের সামনে যে জগৎটা অপেক্ষা করতেছে এটা মৃত্যুর পরে সেই জগৎ আমরা আলিঙ্গন করব। এই জগৎকে বলা হয় আখেরাতের জগৎ। আমরা যখন দুনিয়াতে দোয়া করি তখন কয় জগতে দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা। এই দোয়ার বাংলা অর্থ হলো যার দুনিয়া সুন্দর হয় না তার আখিরাতও কোনো দিন সুন্দর হবে না। আমরা যদি আখিরাতকে সুন্দর করতে চাই তাহলে আগে আমাদের বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের পরিস্থিতি, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র যদি সুন্দর না হয় আমাদের আখিরাতও সুন্দর হবে না। যতই দোয়া করেন কাম হবে না। কথাটা বুঝলেন? এই জন্য আমরা যেই জগতে ছিলাম এই জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিল, সে জগৎ হলো রুহের জগৎ।
আচ্ছা, রুহের জগতে আল্লাহ যে আমাদের পক্ষে ছিল, এটা কেমনে বুঝলেন? এটা বোঝার উপায় হলো, দুনিয়াতে আসার পরে আমরা যেই ঘরে জন্ম নিয়েছি এই ঘরটা হলো মুসলমানের ঘর। জোরে কোন কথা ঠিক কিনা? যত ধর্মই আমরা দাবি করি না কেন, পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহর কাছে ধর্ম কয়টা? জোরে বলেন। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই আমরা বিশ্বাস করব আল্লাহ আমাদের উপরে খুশি। আল্লাহ যদি বেজার হতো হিন্দুর ঘরে পাঠিয়ে দিত, আমরা আল্লাহ পাইতাম না, পাইতাম ভগবান। ধরে কান কি পাইতাম? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ হয় না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে থাকে নো, নো মানে আমরা কি কই? নাই। নো মানে ভগবান নাই। আর আমরা যে আল্লাহ পাইছি ভাগ্য গুণে, কপাল গুণে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মন যদি চাইতো আলিফ বাদ দেন, দেখেন তো আল্লাহ বাদ পড়ে কিনা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহর সব কিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কি না? ভাগ্য ভালো না খারাপ? মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের লাভটা কি হলো? একটাবারও তো আপনারা চিন্তা করেন না। নাম বলেন আব্দুল্লাহ, নাম বলেন আব্দুর রহমান, কিন্তু আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ যে আমাদের কবুল করলো, এতে আমাদের লাভটা কি? একবার কি লাভের চিন্তা করছেন? করেননি। যার কারণেই ইহুদি নাসারাদের সংস্কৃতি, ওদের কিছু আমাদের পছন্দ হয়। আমরা যদি একটা ভার মুসলমানের ঘরে জন্ম নিলাম, আল্লাহ কবুল করলো, এটা আমাদের লাভটা কি? লাভটা যদি জানতেন তাহলে কোনো সময় ওই ইহুদিদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করতাম না। ধরে কোন ঠিক কিনা? জানেন, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে, আল্লাহ নবী কোথায়? মসজিদে নববীর ভিতরে। এমন সময় নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। এখন হয়তো বলবেন, হুজুর 1 নম্বর ছাত্র কেমনে হলো? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলেছেন, আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। আপনার বলেন তো, নবীর যে মাদ্রাসার 1 নম্বর ছাত্রর নাম কি? আবু বকর। তিনি মসজিদ নববীর দরজায় গেলেন। দরজায় গিয়ে তিনি ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো, ভিতরে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর 2 উরাতে 2 জন নাতি বসে আছেন। এই যে 2 উরুর উপরে 2 জন নাতি বসে খেলা করতেছেন। এক নাতি নবীর দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি নবীর টুপি খুলে ফেলে দিচ্ছে। নবী 2টা নাতির উপর বিরক্ত না হয়ে বরং 2 জনকে বুকের মধ্যে নিয়ে চুমু খাচ্ছে। আবু বকর বলে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কেন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? এটা কেন বললেন? যে দুনিয়ার কোন মানুষকে তোমাদের নেতা বানায়ও না, তোমাদের নেতা আমি আল্লাহ বানায় দিছি। জোরে কান সুবহানাল্লাহ। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পানসা নেতার চামচাগিরি বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। স্লোগান তো ভালোই মারতেছেন, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত। ধরেন ঠিকই না? এইগুলো নেতা, এদেরকে তো আপনার নেতা বলেন, কেমনি বলেন? আরে খুব খেয়াল করে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? আচ্ছা, বাবা হিসাবে কয় নম্বর? এমনি করলেন।
আহা, নবী হিসাবে কয় নম্বর? খালি 1 নম্বর। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবী স্বামী হিসাবে কয় নম্বর? সেনাপতি হিসাবে? কোথায় যাচ্ছেন? বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমাদের নবী হলেন 1 নম্বর সেনাপতি। জোরে খান সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে রাসূল ঘরের মধ্যে ঢুকলেন, বদরের জিহাদের দিনে ঘরের মধ্যে ঢুকে রাসূল সৈনিকের পোশাক পরে দরজা খুললেন। কিসের পোশাক? তাহলে বোঝা গেল সব জায়গায় সব পোশাক চলবে না, জায়গা মতো পোশাক চেঞ্জ করা লাগবে। তোর এখন ঠিক কিনা? এই হাব্বা জুব্বা গায়ে দিয়ে বেঈমানদের সঙ্গে লড়াই করা যাবে না। নবীর আদর্শ হলো সৈনিকের পোশাক পরলেন। বাহিরে এসে আলীকে ডাক দিলেন, আলী। আলী বলতেছেন, লব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার কোমরের পেটিটা একটু টাইট করে দাও। কোমরের যে বেল্ট আছে এটা একটু ঢিলা ঢালা হয়ে গেছে, এটা একটু টাইট করে দাও। হযরত আলী যখন পেটিটা বেল্টটা টেনে টেনে টাইট করতেছেন, এমন সময় আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হব আল্লাহর সেনাপতি। তাহলে নবী যদি বাতিলের বিরুদ্ধে সেনাপতি হয় আর নবীর উম্মত হয়ে খালি দরুদ পড়ে জান্নাত পাবেন নাকি? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আজকে আমাদের মতন হুজুরেরা মসজিদে যদি কোরআনের হক কথা বলে, তখন সাইড থেকে বলে, হুজুর মসজিদে রাজনীতি করবেন না। আরে আমরা তো তুইয়া মুয়া হুজুর, সবচাইতে বড় হুজুর আমাদের নবী মসজিদ দিয়ে রাজনীতি শুরু করেছে। জোরে খান কথা ঠিক কিনা? আর এখনকার কতকগুলা কিছুই বোঝে না। একজন নেতাকে বললাম, আয়াতুল কুরসিটা পড়েন তো। আয়াতুল কুরসি কোন দোয়া? এটা তো আয়াত, তুই সেটাও জান না। ও বেটা বলে রাজনীতি করবেন না। চিন্তা করে দেখেন, আমাদের নবী 13 বছর নবুয়তি জিন্দেগি মক্কায় পার করেছেন, এরপরে মদিনায় যাওয়ার পরেই নবী রাষ্ট্রপতি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কি না? আপনার বলেন তো, রাষ্ট্রপতির সাথে রাজনীতি আছে না নাই? তো নবী থেকে শুরু করছে, রাজনীতির জন্য নাকি আলাদা ঘর বানাচ্ছে নাকি? তাহলে এই কথা যারা বলে, তারা শুধু আলেমদের বিরুদ্ধে বলে না, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে বলে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর নবী যে দিকে আপনি যাবেন, কোন দিকে যাবেন, সেই দিকে আমাদের নবী 1 নম্বরে থাকবেন। তো সব দিকে যিনি 1 নম্বর, তাকে বাদ দিয়ে আপনি কয় নম্বরের পাশে ঘোরেন? কয় নম্বর? আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় অথবা আমার গোলামি করতে চায়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে ফাত্তাবিউনি, সে যেন আপনাকে ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বিনিময়ে তাদেরকে ভালোবাসবো। আমার ভালোবাসার রেজাল্ট হলো ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নামাজের মধ্যে, রোজার মধ্যে জীবনের সমস্ত গুণ আপনি মাপ পাবেন না, মাপ পাবেন রাসূলকে অনুসরণের মাধ্যমে। জোরে কার কথা ঠিক কিনা? তো রাসূলের মক্কা জীবন অনুসরণ করবেন, মদিনার জীবন মানবেন না। এইটা যা করছেন, আগামীতে বাংলার মুসলমান এইটার সহ্য করবে না। জোরে কার কথা ঠিক কিনা? এই জন্য যারা আপনারা বসে আছেন খুব খেয়াল করবেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাদের লাভটা কি সেটা বুঝাইতেছি। এমন সময় হযরত ওমর মসজিদ নববীর দরজায় এসে বলেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন জানতে চাই। আবু বকর বললেন, একবার তাকাও। ওমর ফারুক দরজা দিয়ে তাকায়, দেখে যে এক নাতি দাড়ি ধরে টান মারতেছে। কি ধরে? আর এক নাতি মাথার টুপি ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে ওমর ফারুক বললেন, মানে একটু ওমর ফারুক বুঝতেছেন তো, এই 2টা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় আল্লাহর নবীকে কষ্ট দেয়। আবু বকর বলেন, ওমর, যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার উচ্চারণ করবা না। ওমর ফারুক 2 ধাপ পিছনে গেছে, কারণ আল্লাহর নবী বলেছেন,
আমার নরমের 1 নম্বর হলো আবু বকর, গরমের 1 নম্বর হলো ওমর, সম্পদের 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানের 1 নম্বর হলো আলী। ধরে এখানে সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে নরম আবু বকর কি বলতেছে? ওমর, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। ওমর 2 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আপনি নরম মানুষ এত গরম হলেন কেন? আবু বকর বলে, ওমর, সবসময় নরম থাকা যাবে না, মাঝে মধ্যে নবীর উম্মাতদের গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? 15.5 বছর নরম থাকা তো দেখলেন, কাম হলো না। কাম হয়েছে? আমাদের রংপুরে আবু সাইদ সর্বপ্রথম গরম হইয়া বাতিলের অস্ত্রের সামনে 2 হাত বাড়ায় দাঁড়ায় গেল। তারা জীবন দেওয়ার মাধ্যমে হাসিনার পতন শুরু হয়েছে। ধরে করে কথা ঠিক না? প্রয়োজনে নরমকেও গরম হওয়া লাগবে। সবসময় নরম হলে চলবে? চলবে না। এই জন্য আবু বকর বলেন, ওমর, সবসময় নরম হওয়া জায়েজ নাই, মাঝে মধ্যে নরমকেও একটু গরম হওয়া লাগবে। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি কেন গরম হলেন আমি একটু জানতে চাই। আবু বকর বলেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বললে, এদেরকে তুমি চিনো? কি বলছে? চিনো? তুমি যে 2 জনকে বেয়াদব বললে, এই যে হাসান হোসেনকে তুমি বললে না, এরা বেয়াদব হয়ে গেছে, এই 2টারে তুমি চিনো? ওমর ফারুক বলে, আবু বকর ভাই, আমি চিনবো না কেন? এরা হলো আলী ফাতেমার সন্তান। ওমর ফারুক কিন্তু বলতে পারতেন আলীর সন্তান, কিন্তু আলী ফাতেমার সন্তান বলার পিছনে কারণ আছে না নাই? কারণ সন্তানের পরিচয় খালি বাপ দেওয়া হবে না, সন্তানের পরিচয় দিতে গেলে মাও লাগবে। মা লাগবে না? আমি ছোটবেলায় দেখেছি, আমরা সমাজের মধ্যে মায়ের পরিচয় ছিল না। আমার যখন 91 সালে বিয়ে হলো, আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বিয়ে কীভাবে হলো? আমি বললাম, আমাকে শুধু বললো তোমার বাপের নাম কি, এই বাপের নাম বললাম, বিয়ে হয়ে গেল। মা বলতেছে, আমার নাম শোনেনি? কয় না, আপনার নাম তো শোনেনি। মা তখন ঘরের মধ্যে দিয়ে বলতেছে, তোর বাপ তোর জন্য কী করছে? যা আমিই করছি। আসলে সন্তানের দায়িত্ব বাপের বেশি না মায়ের বেশি? বাবার দায়িত্ব কি? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনারা বলেন তো, সন্তানের জান্নাত কার পায়ের তলে? সবাই বলা লাগবে, বাপের না মায়ের? কেন? মায়ের যে কি দাম! আল্লাহ রাসূল মায়ের কথা 3 বার বলেছেন, বাপের কথা 1 বার বলেছেন। আমি সেই মাদেরকে নিয়ে অবশ্য ওয়াজ করবো। মায়েরা যারা বসে আছেন, ধৈর্য হারা হবেন না। তা আলী ফাতেমার সন্তান চিনব না মানে? আবু বকর বলেন, ওমর, শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরও পরিচয় আছে। ওমর ফারুক বললেন, এদের আরও পরিচয় কি? আবু বকর বলে, ওমর শোনো, তুমি কয় বছর বয়সে ঈমান গ্রহণ করছো? ওমর ফারুক বললেন, 27 বছর বয়সে। আবু বকর বললেন, আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এখন বলো তো ওমর, ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলা? ওমর ফারুক বলে, আমি কাফের ছিলাম। আবু বকর বলে, আমিও কাফের ছিলাম। আমার জীবনের 35 বছর আমি কুপুর হালে কাটাইছি, তোমার জীবনের 27 বছর তুমি কুপুর হালে কাটাইছো। আর 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, এরা কয় বছর কুপুর হালে কাটাইছে? ওমর ফারুক চমকে বলতেছে, এরা জন্মসূত্রে জান্নাতি। আবু বকর, ওমর, যারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্ম নেয় তাদেরকে বেয়াদব বলা তোমার মুখে মানায় না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক 2 গাল ধরে বলতেছি, এই কথা তো আমি কোনোদিন চিন্তা করিনি। আমরাও জন্মসূত্রে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে আমাদেরকে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। কি ভাগ্য আমাদের! আমাদের কপাল কত ভালো যে আমরা বিশ্বনবীর উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না কেন?
যেই নবী নিজে ঘোষণা করেছে আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতিনীকে জান্নাত না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের নবী জান্নাতে প্রবেশ করবে না। তো জান্নাতে প্রবেশ না করে নবী কি করবে? শুয়ে থাকবে নাকি? শুয়ে থাকবে? আমরা একটা ছোটবেলায় গান শুনছিলাম, আপনারাও শুনছেন, কিন্তু গানটার অর্থ হয়তো বুঝতে পারেননি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। এই জাবিন্দার কে? দুই দল হচ্ছে, আল্লাহ জাবিন্দার, আল্লাহ হচ্ছেন হাকিম, আর আমরা হব আসামি, আর আমাদের নবী হবেন উকিল ব্যারিস্টার। আল্লাহর সামনে আল্লাহর আদালতে আমাদেরকে নিয়ে জেরা করবেন, জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিয়া তারপরে নবী জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। এমন নবী কেউ পাইছে? আদম থেকে ঈসা পর্যন্ত কোন উম্মতের এমন নবী পাইনি যেই নবী আমরা পেয়েছি। তাহলে এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিন। এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস, তাহলে একটু সুযোগ ছিল, কিন্তু আল্লাহ কেন বললেন হুদাল্লিল মুত্তাকিন? কেন বললেন? কারণ কোরআন শুনলে শুধু হেদায়েত পাওয়া যাবে না, কোরআনকে গ্রহণ করতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আপনারা বলেন তো, শ্রোতা হিসাবে আবু জেহেল কেমন শ্রোতা ছিল? শ্রোতা মানে আপনারা যে শুনতেছেন, আপনাদের নাম কি? বগুড়ার ভাষায় বলে শ্রবণকারী, শ্রোতা। তাহলে আপনারা বলেন তো, শ্রোতা হিসাবে আবু জেহেল কেমন ছিল? আপনারা তো বসা থেকে শুনতেছেন, ওর ভাগ্যে বসা হয়েছে? নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, ও তখন চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, দাঁড়ায়া। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তা আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কথা? পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে সেইটা ধরার দরকার আছে না নাই? এটা আমার দিকে তাকায় দেখেন, এর নাম কি? ধরা। আমি কি করছি? ধরছি। এখন ইয়ং যুবক যারা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, এদেরকে যদি বলা হয় আসো তো বাবা কোরআনটা ধরো, তখন চিন্তা করবে, ওর শরীরের দিকে খেয়াল করবে, কে এটা ধরার মতন সাইজ আমার আছে কিনা। কারণ এইটা ধরবার গেলে প্রথম শর্ত হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তুমি এইটা স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে আল্লাহর কোরআন ধরতে গেলে যদি পবিত্র হতে হয়, সেই কোরআন গ্রহণ করলে বাংলাদেশের চেহারা আগামীতে কেমন হবে, এইটা বাংলার মুসলমান হিসেবে আমাদের দেখার দরকার আছে না নাই? বহু তো দেখলেন স্বাধীনতার পর, অনেক কিছু দেখলেন, কিন্তু কোরআন শরীফটা খালি আবু জেহেলের মতন শুনে যাচ্ছি, আর খালি বলতেছি কি সুন্দর কোরআন। বৈশুদ্ধ ওয়াজ করতেছে, 2 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। জহরুল সাহেব ওয়াজ করলো 1.5 ঘন্টা কোন দিক দিয়ে গেল বোঝাই গেল না। আবু জেহেল যেরকম বলতে সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারলাম না। আমরাও তাই বলতেছি, কিন্তু আসলে কি তাই? খুব খেয়াল করেন। আবু সুফিয়ান বললেন, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, মারাত্মক প্রশ্ন করছিস, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যখন কাছে গেছে, কানে কানে ফিসফিস করে বলতেছে, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে যারা আবু জেহেলের মতো নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক না? কারণ কোরআন যখন চালু হবে, বাংলাদেশে কোনো ভুয়া নেতা থাকবে না। ভুয়া, জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন।
আজকে আমাদের বাংলাদেশ, বিশেষ করে আপনাদের পাবনা ভুয়া নেতা ভরে গেছে, ধরে কোন কথা ঠিক কিনা। এই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসির হবে। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান আপনাদের সময় কেমন চলতেছে? বর্তমান সময় আপনাদের কিছু ছেলে পেলে নষ্ট হয়ে গেছে। এরা সব সময় রাস্তাত ঘোরে, জোরে কর কথা ঠিক কিনা। এরা কেন ঘোরে ওরা নিজেরাও জানে না। এই সময় একটা ছোট্ট বাচ্চা বর্তমান সময়ে দোয়া দরুদ দিয়ে ধারা দিলে, ফু দিলে ওর কান্না থামে না। ওর সামনে একটা মোবাইল চালু করে দিলেই ও কান্না থামায়, জোরে খান কথা ঠিক কিনা। বর্তমান সময়ে দোয়া দরুদ নাই, কান্না থামাই দিলে মোবাইল চালু করে দাও, ও আর কান্দে না। অনেকে বলে হুজুর আমার বাবু মোবাইল ছাড়া ভাতই খায় না। এইরকম সময় আমাদের বর্তমান চলতেছে। আল্লাহ তাআলা সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়া সময়ের শপথ করেছে, জোরে খান সুবহানাল্লাহ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। আপনাদের পাবনাতে বেলা মানে কি? আর বেলা নাই রে, তাহলে আর কি নাই? বেলা মানে সময় না। পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মাথায় লাঠি দিয়া মুরব্বী ঘরের ভিত দেখতেছে, আর একজন লাঠি বলতেছে দাদা কি দেখেন? বলে ভিত যদি মজবুত না হয় বিল্ডিং মজবুত হবে না। ওর মাজাত কি দিছে? জোরে এখন কি দিছে? মাজায় লাঠি ঠোকা দিয়ে ওই বিল্ডিংয়ের ভিত দেখতেছে। কি দেখেন দাদা? কয় ভিত যদি মজবুত না হয় বিল্ডিং শক্তিশালী হবে না। কিন্তু তোমার খবর কি? তোমার দেহের ভিতের খবর কি? নড়ভরা হয়ে গেছে, যে কোনো সময় ভেঙ্গে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমি খুব চিন্তা করলাম যে এই কোরআন শরীফে আল্লাহ যেখানে ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা কোরআনে আছে না নাই? সেখানে আল্লাহ কি বলেছেন? অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। তাহলে ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনক বাদ দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনক বাদ দিয়ে শুধু মানুষের কথা কেন বললেন? আপনারা কি জানেন? এই কথা বলুন, আমার কথা কি খেয়াল করতেছেন? এই ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দেয়া খালি মানুষের কথা বললেন। তো যা আল্লাহ জিনকে কেন বাদ দিলেন আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে বলেন, আরো জোরে বলেন। এখানে কি জানাইছেন? এই জানার জন্যই চাইছেন। এখন চিন্তা করেন, আমাদের বাংলাদেশে একটা গজল আছে, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি সবচাইতে মহব্বত করে আল্লাহ সৃষ্টি করছেন, তার নাম কি? মানুষের আদি পিতার নাম বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আদমকে তৈরি করার পরে হাওয়াকে কিন্তু তখন তৈরি করা হয় নাই, শুধু আদমকে তৈরি করা হয়েছে, মানে পুরুষ মানুষ। খুব খেয়াল করবেন, আদম কি মানুষ আর হাওয়া কি মানুষ? মহিলা। তো যখন হাওয়াকে তৈরি করা হয়নি তখন আল্লাহ বললেন উসজুদু লি আদমা, ফেরেশতা আদমকে সেজদা করো। তখন হাওয়ার কোনো খবর? যেরকম হাওয়ার কোনো খবর। আর সে হাওয়ায় যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আদম জাতির কি হবে? আমরা 15.5 বছর হাড়ে হাড়ে টের পেয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা থাকবে নারীদের উপরে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আর আমরা বাংলার মরদ থাকি নারীর নিচে। তো আগামীতে ইনশাল্লাহ আর কোনো মেয়ে মানুষ উপরে ওঠার চান্স, জোরে কোন চান্স আছে নাকি? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, যে বিপদ থেকে আমরা বাঁচা গেছি সহসা এই বিপদের মধ্যে আমরা যেন না পড়ি। চিন্তা করে দেখেন যে এখানে শুধু আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এর মধ্যে হাওয়া আছে নাই? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলেন, শুধু একজন করেন নাই। শুধু একজন করেন না। আপনার বলেন ওটা কি ফেরেশতা? ওটার গল্প পরে আল্লাহ খালি বললেন যে একই জামাতের মধ্যে থাকলি, একই দলের মধ্যে থাকলি, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ তাকায় দেখে ইবলিসের মধ্যে অহংকার। আল্লাহ বললেন বের হয়ে যাও, আমার রহমতের এরিয়া থেকে বের হয়ে যাও। ইবলিস চমকে উঠছে। আল্লাহ কাছে চমকে উঠলি কেন? বলে শুধু আদমকে একটা সেজদা দেইনি, তার কারণে আপনি আমাকে বার করে দিচ্ছেন, কিন্তু আপনাকে যে আমি 6 লক্ষ বছর সেজদা দিলাম, তার খবর কি? কয় বছর? 6 লক্ষ বছর সেজদা দিতে কাকে? জোরে বলেন কাকে? আর আদমকে সেজদা দেয়নি কয়টা? তাহলে একটা সেজদা না দেওয়ার কারণে যদি বের হয়ে যাবার বলেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শুনে নে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এখন চিন্তা করেন, আল্লাহকে 6 লক্ষ বছর সেজদার চাইতে আদমকে একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আদমকে আমি আল্লাহ অত্যন্ত ভালোবাসি, এমনকি আমার চাইতেও অনেক বেশি। আল্লাহ নিজের চাইতেও যেই জাতিকে ভালোবাসেন সেই জাতির নাম হলো ইনসান। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জাতির নাম কি? এই জন্য আল্লাহ ভালোবাসার কারণে বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে যাবে, কিন্তু ক্ষতির মধ্যে পড়বে না কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে বলেন কয়টা? 4টা বিষয়। একটু মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। 1 নম্বর বিষয়ের নাম হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। বাংলাদেশে শতকরা 92% মুসলমান, কিন্তু বাংলাদেশে শতকরা কত ভাগ ঈমানদার? আপনার বলেন তো, বাংলাদেশে কেউ বলে 94, কেউ বলে 92, যাই হোক আপনার 90-এর তো আর কম না। তাহলে বাংলাদেশের শতকরা 90 জন মানুষ কি? জোরে কর মুসলমান। কিন্তু শতকরা কত ভাগ মানুষ ঈমানদার? আমি যদি কোরআন সামনে নিয়ে বলতেছি অধিকাংশ মুসলমানেরই ঈমান নাই, তাহলে কি বলবেন? অধিকাংশ মুসলমানের কি নাই? ঈমান নাই। আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপর আল্লাহ বলেছে এরা মুমিন না। এরা কি না? এরা মুমিন নয়। তাহলে আপনার বলেন তো, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, এগুলো যতই করেন, ঈমান যদি না থাকে এইগুলো কি কবুল হবে? তাহলে আমলকে কবুল করতে গেলে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? ঈমান। জোরে বলেন তার নাম কি? এখন আমাদের ঈমানের খবর কি? নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। আপনার বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? কি কয় ঈমান ভঙ্গের কারণ? মোবাইল। শোনেন, ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ কি করা? শিরক করা। জোরে বলেন কি করা? আপনার বলেন তো আমাদের মধ্যে শিরক আছে? বলতেছে হুজুরে যে যা দেখতেছে এই সাইডে সব আমার।
ওই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাইয়ের, এই লোক দিয়ে দেখাচ্ছে, আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, ওই দিকে সব আমার চাচা, আর এই সাইডে আমাদেরই। তাহলে সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে বলতেছে এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। হুজুর ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কোনো জায়গা নাই, আর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর এরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহ সবচাইতে গরিব হয়ে আছি। জোরে কোন কি হয়ে আছি? আপনার বলেন তো, আপনাদের এলাকায় কেউ যদি 7 তলা বিল্ডিং করে, 5 তলা বিল্ডিং করে, 4 তলা বিল্ডিং করে, কোনোদিন কারো কাছে ভিক্ষাস আছে? ধরে এখন ভিক্ষাস আছে, ভাই আমার বিল্ডিং বানাতে 2 বস্তা সিমেন্ট শর্ট পড়তে, ভাই আল্লাহর রাস্তায় দান করো, এ কথা কোনো দিন বলছে? যে তুমি তোমার বাড়ি 5 তলা তুমি একলাই করতে পারো, আর আল্লাহর ঘর মসজিদ বানাতে তুমি ভিক্ষা করো? অথচ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহকে একটা ঘর বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। জোরে কর কথা ঠিক কিনা? এই হাদিস বিশ্বাস করেছে পাকিস্তানের শহীদ আফ্রিদি। এই হাদিস বিশ্বাস করে 19টা আল্লাহর ঘর আগে তৈরি করেছে, তারপরে ওর বউ সাওয়ালের জ্বালায় নিজের একটা ঘর বানাইছে। আগে নিজের ঘর বানায়নি, আগে ঘর বানাইছে আল্লাহর। জোরে কোন কার? 19টা মসজিদ তিনি নিজে আগে তৈরি করেছেন, তারপরে বউ সাওয়ালের জন্য একটা ঘর বানাচ্ছেন। কি ইমান? ইমান কি কয়? একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইমান সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে 3টা বিষয় খেয়াল করবেন। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর হলো তাসদিক বিল জানান, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? যে আমল না করলে ঈমান থাকে না, আপনারা বলেন তো সে আমলের নাম কি? সবাই বলতেছেন না কেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখনো মাগরিব এশা নামাজ পড়েনি। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? যারা মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ফজরও। আপনারা বলেন যারা ইচ্ছা করে মাগরিব এশা পড়েনি, এরা ফজর পড়বে? অথচ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 3 ওয়াক্ত না, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। আপনাকে চাঁদ বা গোরস্থান আছে না নাই? আপনারা বলেন, গোরস্থানের মধ্যে কি বেনামাজি দাফন হয়? বেনামাজি হয়? অথচ ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি মুসলমান দাবি করার পরেও ইচ্ছা করে নামাজ না পড়ে সে মারা গেল, তার সঙ্গে তোমরা কি ব্যবহার করবা? তখন ছাত্র বলল, হুজুর আপনি ওস্তাদ, আপনি বলেন। তো ইমাম মালিক বললেন, তোমাদের রাস্তায় যদি কোনো কুকুর মরে থাকে তোমরা কি করো? তখন বলে, হুজুর কুকুর যদি রাস্তাত মরে, তাহলে আমরা, কুকুর যদি আস্তে আস্তে পচা দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য আমরা কুকুরকে পুঁতে রাখি। পুঁতে রাখা বোঝেন না? পুঁতে রাখি, গাড়ি রাখি, হয় গাড়ি রাখি। তো ইমাম মালিক বললেন, ওই কুত্তাকে তোমরা কি গোসল করাও? ওই কুত্তারে কি কাফনের কাপড় পরাও? ওই কুত্তারে কি খাটনিত করে কান্দত লাও? তখন না হুজুর, কুত্তাকে গোসল করাবি, কুত্তারে কেউ কাফন পরাবি, কুত্তারে কেউ খাটনিত দিবে, তাহলে কি করবা? বলে পাও দড়ি লাগে টানে নিয়ে যায় মাটির একটা গর্ত করে, ওই গর্তের মধ্যে কুত্তা পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি মুসলমানের করা জায়েজ নাই। কথা কন না কেন? একটা বেনামাজ এখানে পুঁতে দেখেন, নামাজের কোনো ওয়াজ করা লাগবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? নামাজের ওয়াজ করা লাগবে। আসো ভাই নামাজ পড়ো, ভাই নামাজ না পড়ে জাহান্নামে যাওয়া যায় কি? একটু মনোযোগ দেবেন। 1 নম্বর হলো নামাজ। ঈমানকে রক্ষা করতে গেলে যত আমল আছে, 1 নম্বর আমলের নাম হলো নামাজ।
এই নামাজটা হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? অনেকে বলে হুজুর আমরা জুম্মা পড়ি, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলি কি আমরা নামাজি না, জুম্মা পড়ি। এখন আপনারা বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত বাদ দেখালে জুমার নামাজ পড়ে তার খবর কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোরা নিরাশ হয় না, তোমরা যতই পাপ করো আমি আল্লাহ মাফ করে দিব। জোরে খান সুবহানাল্লাহ। তো এই আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলতেছে হাসরের ময়দানে, এই যারা 5 ওয়াক্ত পড়ো নাই খালি জুম্মা পড়ছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। জুম্মা পাটি বলবে আল্লাহ এত দয়ালু বারে, আমরা 5 ওয়াক্ত পড়িনি খালি জুম্মা পড়ছি, এতে আল্লাহ জান্নাত দিয়ে দিল। এরা খুশি হয়ে জান্নাতের দিকে দৌড় মারবে। এক দৌড়ে জান্নাতের দরজা দিয়ে দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ। ওরা তখন পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, ওই চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ঘোরে না। বলে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘোরে না তো। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, ওই চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। ওরা চাবি বের করে দেখে তেল তেলা। আল্লাহ আমাকে চাবির মধ্যে তো দাগ নেই, কিসের দাগ? আল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। আল্লাহ আমাকে তো 5 ওয়াক্ত নামাজ নেই। আল্লাহ তখন বলবো জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মার নামাজ পড়তেছে এরা ভাগ্য গুণে জান্নাত দেখতে পারবে, কিন্তু জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কথা ঠিক না? এখন কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে 2টা হাত দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। এখনো জান্নাতে যাবার চান হাত তুললেন। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? লিল্লাহি তাকবীর। আপনার বলেন তো মসজিদ উন্নয়নের ওয়াজ কি? মুসল্লি বাড়ান না মসজিদ দোতলা করা? হুজুর 1 তালাত লোক ধরে না হুজুর, এত মুসল্লি আমাকে, যার কারণে দোতলা করা লাগতেছে। আলহামদুলিল্লাহ এত মুসল্লি, তো ফজরের খবর কি? মুয়াজ্জিন ঘাড় কাট করে বলতেছে 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বলে জোহরের খবর কাজ কামের দিন হাফ কাতার। আসরের খবর কি? 8 ঘড়িয়া চা খাবার গেছে। মাগরিবের খবর কি? হাট করে বাড়িতে এসে আলুর দাম কম, এর দাম বেশি, এই চিন্তা করতে করতে মাগরিব শেষ। এশার খবর কি? বলে ফজর দা এশাও তাই। মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের মধ্যে কেবল 1 কাতার হয়, তাতে তোমাকে দোতলা করা লাগবে। তখন বলতে তো ওই যে জুমার দিনে সবার শেষে আগে আসে, সবার শেষে আসে সবার আগে যায়, এদের জন্যই দোতলা। সবের শেষে আসে আগে যায়, এর জন্য দোতলা করবে কি? আজকে খেয়াল করেন, ওয়ামিলুস সলিহা সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমলের 1 নম্বর হলো নামাজ। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। কিন্তু আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তারা এখন চিন্তা করতেছে আমাদের 1 নম্বর নেক আমলের নাম কি? আমার মায়েরা শোনেন, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন নাম কি? মেয়েদের জন্য পর্দা না থাকে, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেখ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদেরকে ইবাদত কবুল করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে সে আমলের নাম কি? সবাই বলেন সে আমলের নাম কি? পর্দা। এখন আমাদের বাংলাদেশে নারীদের পর্দা আছে, মানে বোরকা আছে, বোরকা আছে কিন্তু পর্দা নেই। হয়তো বলবেন হুজুর বোরকা আছে পর্দা নেই, এটা আবার কেমন ওয়াজ? বোরকা আছে কিন্তু পর্দা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, তাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কারণ মা যদি ভালো হয় তাহলে বাড়ির মধ্যে শান্তি আছে না নাই? জোরে এখন আছে না নাই? এখন আল্লাহ রাসূল নবীর মেয়ে ফাতেমাকে ঘরের ভিতরে ডাকলেন, নবীর মেয়েকে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে?
ফাতেমা বলতেছে, বাবা এই কথা আমার সব সময় মনে হয়, আমার বাবা বিশ্বনবী, আর আল্লাহ আমাকে জান্নাত দেবে না? রাসূল বলে, ফাতেমা কখনোই তুমি জান্নাত পাবে না, তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, বাবা জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মেয়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, ওয়াক্ত মানে সময়, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রমজান মাসের রোজা বছরে 1 মাস করলে রোজার হক আদায় হবে। এরপরে রাসূল বললেন, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। ও ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় করা লাগবে। সঙ্গে সঙ্গে ফাতেমার একটা ওড়না ছিল, এই ওড়নাটা মাথার উপর দিয়ে বললেন, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, বাবা তুমি সাক্ষী থাকো। আল্লাহ রাসূল বললেন, আমিন। কয়েকদিন পরে আল্লাহ পাক নবীকে জানাইলেন, ওগো নবী, আপনার ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তাকে একটা ডিগ্রি দিছি, আপনি কি শুনবেন? তো রাসূল বলেন, আল্লাহ আমার মেয়ে ফাতেমা পর্দার মধ্যে থাকার কারণে আপনি কি ডিগ্রি দিলেন? আল্লাহ বললেন, সাইয়্যিদাতুন নিসায়ে আহলে জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমি আল্লাহ তাকে জান্নাতে নারীদের নেত্রী হিসাবে ঘোষণা করলাম এবং তার একটা ডিগ্রি দিলাম জোহরা। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা জোহরা মানে বুঝবার পারেননি, এমনি এমনি সুবহানাল্লাহ বলেন। এই জোহরা ডিগ্রি আমার মায়েরা যেন পর্দার অন্তরালে একটু শোনেন। নবী অত্যন্ত খুশি হলেন। নবী যখন খুশি হলেন, আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। যেই বলছে, ওগো নবী আপনার মেয়ে জান্নাতি নারীদের নেত্রী হবে, কিন্তু আপনার মেয়ের আগেও একটা মেয়ে জান্নাতে যাবে। নবীর মন খারাপ, আমার মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, জান্নাতের মেয়েদের নেত্রী বানালো, আর আমার মেয়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে, এই মেয়েটা কে গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, নবী গো আমি আপনার মনের ভাব বুঝতে পারছি, কিন্তু যাই যেটার উপযুক্ত আমি আল্লাহ তাকে সেটাই দেই। জোরে কর সুবহানাল্লাহ। আপনার মেয়ে হলেও না। তো রাসূল বললেন, তাহলে সেই মেয়েটাকে? আল্লাহ বলেন, ওই যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়ের সামনে একটা ছোট্ট জঙ্গল, ওই জঙ্গলের সামনে একটা ঝুবড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আমি ফাতেমার আগে জান্নাত দেব। নবী এই কথা নিজের মধ্যে গোপন রাখতে পারলেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, মা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতে এদের নেত্রী বানাইছে, কিন্তু আল্লাহ তোমার আগেও একটা মেয়েকে জান্নাত দিবে। যেই কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, ফাতেমা মন খারাপ করে বলতেছে, বাবা ওই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ জান্নাত দিবে? সে আমলটার খবর কি? রাসূল বলেন, আমলের খবর আমি দিব না, তোমাকে তদন্ত করে জানা লাগবে। পরের দিন ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজাত গেছে, ওই কাঠুরার বইয়ের দরজাত গেছে, নবীর কলিজার টুকরা ফাতেমা সুবহানাল্লাহ নাকি, মানে জান্নাতে নেত্রীও হবে, আবার সবার আগে জান্নাতেও যাবে। আমার আগে কাঠুরের বউ জান্নাতে যায়, কি আমল করে এটা জানা লাগবে। এই জন্য দরজাতে এসে ডাকতেছে, ওগো কাঠুরার বিবি জামিলা, আমি নবীর মেয়ে ফাতেমা তোমার ঘরের দরজায়, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। জামিলার দরজায় এসে ছোটো বাচ্চার মতন কাঁদতেছে। ফাতেমা বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি দেখতে চাই। তো ফাতেমা বলতেছে, এটা দেখবার গেলে দরজা খুললেই তো দেখা যাবে, কান্দার কারণ কি? জামিলা বলতেছে, দরজা খুলবার পারতেছি না, কারণ আমার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলবে, এখানেও বলে আবার স্বামীর হুকুম লাগবে। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে। যে মেয়েটার স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে এমন কি আমল আছে, এই আমলটা আমার জানতে হবে, কারণ আমি আমল শুধু জানবো না, এই আমলটা আমাকেও করে শুধু খাতুনে জান্নাত ডিগ্রি নিলে হবে না, ওই জামিলার আগে আমাকে জান্নাতে যাওয়া লাগবে। মেয়ে মানুষের হিংসা বেশি না কম?
তো ইবাদতের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে। ও তাহাজ্জুদ পড়ে, আমিও পড়বো। ও 4 রাকাত পড়ে, আমি 8 রাকাত পড়বো। এইরকম হিংসা করা জোরে কোন জায়েজ। আমলের ব্যাপারে হিংসা করা জায়েজ আছে, আমলের ব্যাপারে অহংকার করা যাবে না। হিংসা করে বেশি যদি করে পারেন করবেন, অসুবিধা কি? জামিলা বলতেছে আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল যদি এই সময় আসেন, আসা মাত্র আমি দরজা খুলে দিব, আমার স্বামীর কাছ থেকে হুকুম নিব। ফাতেমা বললেন অবশ্যই আগামীকাল এই সময় আসবো ইনশা। ফাতেমা বাড়িতে চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা যখন রওনা দিয়েছে, এমন সময় একটা ছোট বাচ্চা ফাতেমার সামনে দাঁড়ায় বলতেছে, মা গতকাল বিকেলবেলা আপনাকে আমি খুঁজে খুঁজে পাইনি মা, আজও বিকেলবেলা চোরের মতন কোথায় যান, আমি আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমার চমকে গেল, যদি হাসান হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু এইটা তোর হাসান না, এইটার নাম হল হোসাইন। এখন কি করবে হোসাইন, বড় জেদি। ওই জেদি বাচ্চাকে সঙ্গে করে ফাতেমা জামিলার বাড়ির দরজায় গেলেন। জামিলা জামিলা বলে চিৎকার দেওয়ার আগেই হুসাইন দরজায় গিয়ে একটা ঠোকা দিয়ে বলতেছে, মা একটা ভাঙ্গা বাড়ির দরজায় গতকালে তুমি আইছিলা, আজকেও তুমি আসলে। ও মা, এই বাড়ির মধ্যে এমন কি আছে মা, যেই বাড়ির দরজায় গতকালে তুমি আইছো, আজকেও আসলে? আপনারা বলেন তো, প্রত্যেকটা সন্তান তার মাকে দয়া করে কম না বেশি, ভালোবাসে কম না বেশি? আপনারা সবাই বলতেছেন না, না বলার পিছনে কারণ আছে। বইয়ের কাছে বইয়ের মাও বসে আছে, এখন বলতেছে, আম্মা আম্মা আমি আটঘরিয়া বাজারে যাব, আপনি কি খাবেন, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ছেলে মাথা নিচু করে যখন যাচ্ছে, মা কয় কে রে, 1 সপ্তাহে 10 টাকার পান কিনা দিছিস, আমার পান ফুরে গেছে, আজকে বাজার থেকে আমার জন্য পান কিনে আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, এত খাই খাই করলে আমার সংসার চলবে? মায়ের জন্য 10 টাকার পান আনবে, এখানে খাই খাই দেখতেছে, আর শাশুর জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে। এরকম বেটা নামক পাটা আছে না নাই, জোরে কান আছে না না? এরা কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। হোসাইন মাকে বেশি ভালোবাসেন না কম? যে গতকাল আপনি ঘুরে গেছেন, আজকে আইছেন, এই ভাঙ্গা বাড়ি কেমন কি আছে মা? সঙ্গে সঙ্গে ফাতেমা গিয়ে বলে, জামিলা তুমি কি দরজা খুলবা না? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আস, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। তো ফাতেমা বলতেছে তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুক পারছেন, তাহলে আজকের মতো ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিছে, আপনি বাচ্চা নিয়ে আসবেন, এই বাচ্চার ব্যাপারে তো আমার স্বামী হুকুম দেয় নাই। আমি স্বামীর হুকুম ছাড়া আপনার জন্য দরজা খুলতে পারি, কিন্তু আপনার বাচ্চার জন্য আমি দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা এই মেয়ে অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়ে আমি হোসেন থাকার কারণে দরজা খোলে না, এই মেয়ের চাইতে খারাপ মেয়ে দুনিয়াতে নাই। ফাতেমা হোসেনকে বুকের মধ্যে চুমো দিয়ে বলতেছে, বাবা তুমি যে মুখ দিয়ে তারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। যে বলেছে তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে এসে ফাতেমার হাতটা ধরে বলতেছে, মা তাহলে অজাগাত ঘুরে লাভ নাই, আসল জায়গায় যেতে হবে। আপনারা বলেন তো আসল জায়গার নাম কি? এ কোরআন শরীফ সব জায়গায় থাকার দরকার নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। বাংলাদেশের আসল জায়গায় যেখানে কোরআন শরীফ গেলে কোরআন অনুযায়ী বাংলাদেশ চলবে, ওই জায়গার নাম কি? আপনারা এখনো বাংলাদেশের আসল জায়গা চেনেননি তো? মসজিদে কোরআন আছে, কোরআনের দর্শ হয়, আর একদল এসে লাঠি মারে, জোরে কোন কথা ঠিক কিনা? আসল জায়গাতে যায়নি, এই জন্য বুঝবার পারতেছে না এই জিনিসটা কি। গোটা পৃথিবীর মুসলমানের কাছে আসল জায়গা কোনটা, এটা আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম গানের মধ্যে বলে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গান গাইলে গুনাহ হবে? দিনাজপুরের আলেমরা আব্দুল আলিমকে বাধা দিয়ে বলল, আব্দুল আলিম তুমি মূর্খ,
মূর্খ হওয়ার কারণে শুধু মদিনার কথা বলতেছো। আব্দুল আলিম বলে তাহলে কি বলা লাগবে? এবার দিনাজপুরের আলেমেরা বলতেছে, আব্দুল আলিম গানটা যদি গাইতে চাও তাহলে এভাবে গাও, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলো। যেই মক্কায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। মক্কায় যদি 1 রাকাত নামাজ পড়ে হেরেমের মধ্যে, তাহলে কত রাকাত? জোরে কন্যা কত রাকাত? তাহলে সেই মক্কা বাদ দিয়ে খালি মদিনার গান গাও। আব্দুল আলিম বলতেছে, রে আলেমেরা শোনো, যদি মদিনার মানুষটাকে তোমরা হাত করবার পারো, হাত করা বোঝেন, মদিনার মানুষটাকে যদি তোমরা অনুসরণ করো, মদিনার মানুষটাকে যদি তোমরা ইত্তেবা করো, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমাদের হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? যার মুখ দিয়ে বের হবি না, নবীর উম্মত হওয়ার পারবি না। জোরে বলেন আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, আপনারা বলেন তো মক্কার খবর কি? হিজরত করে মদিনায় গেছে, মক্কা বিজয়ের দিনে নবী এসে কাবা ঘরের দরজা খুলছে, খুলে দেখে 360টা মূর্তি। তাহলে নবী মদিনাত গেলে কাবা ঘরের মধ্যে কি ঢোকে? কথা কয় না। এরকম মসজিদের ধার দিয়ে যাচ্ছে, আসরের সময় হলো, গাড়ি থামায় মসজিদের মধ্যে, গোটা মসজিদের টাইলসের উপর ধুলে। আমি আঙ্গুল দিয়ে বললাম, কে রে মসজিদ ভাই, এত ধুলে কেন? কাহাজান দিয়ে একামত দেয় হুজুর, কেউ আসে না তো খামাকা ঝাড় দিয়ে লাভ কি? আপনি তাকায় দেখেন, আমি যদি নামাজ পড়ি গামছার 2 বাড়ি মারি, আল্লাহু আকবার। তা আজকে আপনি যখন আইছেন, তাহলে আপনার জায়গায় বাড়ি দিয়ে সাফ করে দেই। আমি বললাম, তাহলে মসজিদ কি পরিষ্কার করো না? বলে নামাজের দিন করি হুজুর, নামাজের দিন করি। আমি বললাম, নামাজের দিন কোন দিন? বলে আমাদের এলাকায় মানুষ জুমার দিনকে নামাজের দিন কয়। তাহলে মসজিদে মুসল্লি না ঢুকলে ধুলা ঢুকবে, জোরে কোন কথা ঠিক কিনে? আর মুসল্লি যদি নামাজ পড়ে, তার কাফনের মাধ্যমে সমস্ত ধুলাবালি বাহিরে চলে আসবে, জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? নবী মদিনায় হিজরত করতে গেছে, আর মক্কার কাফেরেরা কাবা ঘরের দরজা খুলে মূর্তি ঢুকাইছে। আপনার বলেন তো, নবী মক্কার কাবা ঘরের মূর্তি দেখে কি মূর্তি রাখছে না ভাঙছে? তার মানে বোঝা গেল, নবী আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে, জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে, মা আসল জায়গায় যেতে হবে, এই নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না। এই বলে মায়ের হাতটা ধরে টাইনা টাইনা আল্লাহ নবীর দরবারে নিয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা জোর হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমি একদিন গেছি, স্বামীর হুকুম ছাড়া জামিলা দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, এই পুচকে আমার সঙ্গে গেছে। এখন এমন কিছু ব্যবহার করে জোর করে আপনার কাছে আমার নিয়ে আইছে, বাবা দরকার হলে আমি ফাতেমা 10 দিন যাব, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিল আমার আগে জান্নাতে যাবে আমি জানবো, কিন্তু এই হোসাইনের কারণে আমার হলো না। হোসাইন মায়ের হাত ছাড়ে দিয়ে দৌড়ে গিয়ে নানার হাত ধরে বলে, নানা তুমি আমার মাকে চিনো? সোনাল্লাহ খান, তুমি আমার মাকে চিনো? নানা তোমার মা জান্নাত পাবে কি পাবে না তুমি কোনোদিন গ্যারান্টি দিয়া বলতে পারবে না। আর আমার মা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের আল্লাহ নেত্রী বানায়া দিছে। আর সেই মাকে তুমি কাঠুরের বইয়ের দরজাত পেরে দিছে। না না, আমি যতটুকু কোরআন পড়েছি, হোসেন রাজি আল্লাহ তাআলা 7 বছরে 30 পারা কোরআনের হাফেজ, ধরে কোন সুবহানাল্লাহ। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। আল্লাহর পরে কেউ যদি জানে সেটা আমার নানা। আপনারা বলেন তো, আল্লাহ প্রথম কাকে জানায়? ওই যে তাহিরি যে কইছে, আল্লাহর ধন্য বীরে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। এইটুকু যদি তাইরি বলতো তাহলে গানটা ঠিক হইতো। কারণ আল্লাহর ধন নবীরে কোরআন দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া। আল্লাহ গায়েব, ধরে কোন আল্লাহ কি? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব, ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীর ধন খাজা নিয়ে এই জায়গা তাহিরি ভুল করছে। বলা লাগতো নবীর ধন আলেম নিয়ে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ধরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আলেমদেরকে বলা হয় নবীদের ওয়ারিস। তার মধ্যে কথা হলো নবীর কিছু এলেম আলেমদের মধ্যে আছে, ধরে কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? এমনি এমনি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। আপনাদের এমপি সোহান সাহেব আল্লাহকে ভয় কম করছে না বেশি করছে?
নিজামী সাহেব আল্লাহরে ভয় কম করছে না বেশি করছে? কথা বলা লাগবে তো মুসলমান। আল্লামা সাইদি হুজুর আল্লাহকে ভয় কম করছে না বেশি করছে? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আপনারা কি আল্লাহর সাথে একমত না দ্বিমত? কিন্তু এই সমস্ত ভালো মানুষকে হাসিনা মিথ্যা দোষ দিয়ে জেলের মধ্যে বন্দি রাখলো। জেলের মধ্যে আল্লাহর ওলি যখন মৃত্যু হচ্ছে না, তখন জেলখানাতে বের করে আল্লামা সাইদি হুজুরকে হাসপাতালে হত্যা করা হলো। জোরে বলেন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলে, না না, কোন আমলের কারণে কাঠুরে বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আপনার হাত আমি ছাড়ব না। এমনভাবে চাপে ধরছে। নবী এখন, আলী রে, কে রে আলী? আলী দৌড়ে এসে বলে, লব্বাইক রাসূলুল্লাহ, আমারে ডাকতেছেন কেন? বলে, তোর বেটা এমনভাবে আমার হাত চাপে ধরছে। আলী বলছে, হোসেন নানার হাত চাপে ধরছে, নানা কষ্ট পায়, হাত ছেড়ে দাও। হোসেন বলে, বাবা আপনি জানেন না এই নানা কি অকাম করছে জানেন? আমার মাও কাঠুরের বইয়ের দরজাত পাঠে দিছে। আমার মায়ের আগে নাকি ওই কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এই কথা নানা বলার কারণে মা এখন কাঠুরের বইয়ের দরজাত যায়। এখন আলী বলতেছে, হাত যান ছাড়িস না, জোরে ধর। রাসূল বলতেছে, আলী তোমাকে ডাকলাম হাত ছাড়ানোর জন্যে, আর তুমি আবার জোরে ধরার কথা বলতেছো কেন? আলী বলতেছে, এই জন্যই বলতেছি, মেয়ে মানুষকে আপনি বলতে গেলেন কেন? কে আগে জান্নাতে যাবে কে পরে যাবে এটা পুরুষ মানুষকে আপনি খান। আবু বকর আগে যাবে, তারপরে উমর যাবে, তারপরে ওসমান যাবে, তারপরে আলী যাবে, তারপর আব্দুর রহমান ইবনে আউফ যাবে। এভাবে নাম বলেন, একটা পুরুষও মন খারাপ করবে না। কারণ পুরুষ মানুষের চিন্তা হলো বেহেশত পালি হলো। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের চিন্তা হলো বেহেশত পালি হলো, আগে পাশে কিরে। কিন্তু মেয়ে মানুষ, এদের হিংসা এত বেশি। আমি আমার বইয়ের কাছে একদিন বলতেছি, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে হুর দিবি। তো বউ বলতেছে, হুর কি গো? আমি তখন হুরের বর্ণনা শুরু করলাম। হুরের চোখের সাইজ কীরকম হবে, নাকের সাইজ কীরকম হবে। এই চোখ কয়া নাকের কথা বলতেই আমার বউ বগলের তলে ব্যালুস নিয়ে ঘর থেকে বাইরে হয়ে যাচ্ছে। আমি বললাম, কোথায় যাও? বলে, হুর নিয়ে থাকেন আপনি, হুর নিয়ে থাকেন, আমার কি দরকার? আমি সেই দিন কান ধরে তওবা করছি, বইয়ের কাছে হুরের গল্প করা যাবে না, কারণ বেহেশতের হুরকেও এরা সতীন মনে করে। জোরে করে কথা ঠিক কথা বলেন না কেন? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? আচ্ছা, ফাতেমা জান্নাতে নারীদের নেত্রী হয়েছে, তো জামিলা যদি আগে যায় কোন জায়গায় বাজলো? এটা পুরুষ হক কইলে কোনো সমস্যা নাই, কিন্তু মেয়ে মানুষের বলার কারণে এদের রাগও বেশি, হিংসাও বেশি, যার কারণে একজন ক্ষমতার থাকে আর একজনকে বিনা দোষে জেলখানায় রাখে। ধরে কোন কথা ঠিক কেনা? একটা হলো হাসিনা, একটা হলো খালেদা। কি? তবে হাসিনার চাইতে খালেদার হিংসা কম। এই জন্য আল্লাহ তাকে সম্মান দিছে। সুবহানাল্লাহ বলেন না কেন? সবাই কিন্তু খালেদার ব্যাপারে কোনো আলেম কেউ কোনো দিন কোনো বেকাতেরা কথা বলেনি, আমি আমার জীবনে কোনো দিন শুনিনি। কিন্তু হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা আলেমরাই কথা বলে। ধরে কোন কথা কন না কেন ভাইজান? এই জন্য আমাদের বগুড়ার বেটার বউ, আমাদের বগুড়ার কিসের বউ? বেটার বউ খালেদা জিয়া আপসহীন দেশনেত্রী। তাকে মিথ্যা একটা দোষ দিল, এতিমের সম্পদ মারছে। এই মিথ্যা দোষ দিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানাতে রাখলো। একটাই কারণ, যে খালেদা যদি বেড়া থাকে আমি হাসিনার সিয়ার টলমল করবি, এই জন্য অক ভিতরে থো আমি বেড়া থাকি। কি? মেয়ে মানুষের হিংসা কম না বেশি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী চোখের পানি বের করে বলে, আলী কুল আমলের কারণে কাঠুরের বিবি জামিলা জান্নাতে যাবে আগে, এই কথাটা তুমি বলে দাও। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আমাকে নিষেধ করেছিলেন। রাসূল বলতেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী বলতেছে, ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধরা লাগবে। ফাতেমা বলতেছে, আপনি যদি জানেন তাহলে এতদিন বলেননি কেন? আলী বলতেছে, তোমার বাবা নিষেধ করছিল, এই জন্যই তোমার কাছে বলার হুকুম পাইনি। আজকে যখন হুকুম দিয়ে দিছে আমার বলতে আর কোনো সমস্যা নাই। ফাতেমা চুপটি করে বসে গেছে। এবার আলী বলতেছে, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জামিলা তোমার আগে জান্নাতে যাবে যদি শুনবার চাও তাহলে ধৈর্য ধরা লাগবে। ফাতেমা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আলী বলতেছেন, তাহলে শোনো, আমি কিন্তু শুরু করে দিলাম। এই বলে হযরত আলী বলতেছেন, ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে, আমি তোমার চোখের পানি মুছে দিয়ে বললাম, ফাতেমা কী জন্যে কান্দো? ফাতেমা বলে, স্বামী গো,
আপনি জানেন না বাড়ির খবর, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে দুই ভাই ঘুমায় গেছে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, খাবার কিছু নাই, আপনার পকেটেও কোনো পয়সা নাই। এখন হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইয়া মায়ের কাছে খাবার বায়না ধরবে। আমি মা, দুইটা অভুক্ত সন্তানকে না খাইয়া কতক্ষণ থাকতে পারি? এই জন্য আপনার সামনে দাঁড়াইছি। এই যে আমার ওন্নাটা আপনাকে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, তোমার দাও ওন্নাটা আমি জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললাম। তোমার দাও ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললাম এই কারণেই, বাজারের মধ্যে যদি ওন্না বের করে ঘুরে বেড়ায় আর যদি বিক্রি করবার চাই, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্নাটা কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওন্না, তাহলে প্রত্যেকটা খরিদ্দার চিন্তা করবে যেই পুরুষ বইয়ের জিনিস বেচা খায় এই পুরুষ হলো দুর্বল পুরুষ। এই কারণে পকেটের মধ্যে ওন্না নিয়ে গোটা বাজারের মধ্যে আমি ঘুরতেছিলাম। হঠাৎ একজন খরিদ্দার আমাকে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলেন, ফাতেমা, তোমার অন্য আমার পকেটের মধ্যে দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। আর খরিদ্দার যখন বলতেছে, আলী রে আমার মনে হয় তুমি কিছু বিক্রি করবা, আমি তাকায় দিয়ে খরিদ্দারের হাতে একটা ব্যাগ, ওই ব্যাগের মুখটা যখন ফাঁক করে ধরেছে, আমি পকেট থেকে অন্য বের করে ব্যাগের মধ্যে ঢুকাই দিলাম। সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগের মুখটা ধরে আমাকে 6টা দেরহাম দিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, আমি 6টা দেরহাম হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে খাবার দোকানে গেলাম। দোকানদারে ভাইকে বললাম, ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে চেতন পাইলেই খাবার চাবে, তাড়াতাড়ি খাবার প্যাকেট করে দাও। 6টা দেরহামের খাবার প্যাকেট করে দোকানদার যখন আমার সামনে ধরেছে, আমি পকেট থেকে 6টা দেরহাম যখন দোকানদারকে দিবার যাব, এমন সময় একজন ফকির আমার সামনে কান্দের, বলে আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি এবার আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো। আমি আলী চমকে গেলাম, 6টা দেরহাম নিয়ে আমার সন্তানের যদি খাবার নিব, এরই মধ্যে ফকির এসে আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না, হুকুমকার। আলী বলে, ফাতেমা পকেট থেকে একটা দেরহাম বের করে যখন ফকিরকে দিবার চায় আর 5টা দেরহাম নিয়ে খাবার নেব এই আশায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে একটা দেরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দেরহাম ফেরত দেবে, ওয়াফা ইলাইকুম। যদি ফকিরকে 2টা দেরহাম দান করো আল্লাহ 20টা দেরহাম ফেরত দেবে। আলী ফকিরকে যদি 6টা দেরহাম দান করো আল্লাহ তোমাকে 60 দেরহাম দিয়া দিবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে আলী 6টা দেরহাম দান করলেন। দোকানদার বলতেছে, আলী ভাই খাবার টোপলার খবর কি? আলী বলতেছে, 2 বস্তা খাবার প্যাকেট কর, 1 টোপলা দিয়ে আমার হবে না। হযরত আলী ফকিরকে 6টা দেরহাম দেওয়ার পরে দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে চলে গেলেন। বাজারের মধ্যে মন খারাপ করে ঘুরতেছে, কিন্তু আল্লাহর কোরআন আছে তার কলিজায়, ধরে খান সুবহানাল্লাহ। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আলীরে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই উটটাকে কিনবেন? আলী বলতেছে, একটা পয়সাও পকেটে নাই। উটওয়ালা বলতেছে, 100 দেরহাম বাকিতে উটটা কিনবেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি পারবেন না? জীবনের সবচাইতে বড় ঘটনা। আলী বলে, ফাতেমা 100 দেরহামে বাকিটা উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরলো। সুবহানাল্লাহ বলেন। ঘিরে ধরার কারণ আছে। আলী যেই সময় উট নিয়ে বাজারে গেছে ওই সময় হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট, নবী যখন মদিনার রাষ্ট্রপতি, তখন নবীর ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর। এই নামটা খেয়াল থন। সুবহানাল্লাহ পরে কালকে দেখেন। আইন মন্ত্রীর নাম হলো হযরত উমর। আচ্ছা কি মন্ত্রী করলাম? আইন মন্ত্রী। আইন মন্ত্রীর নাম হলো হযরত উমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। তাহলে এখানে কয়টা মন্ত্রীর কথা বলা হলো? আরও আছে। আপনারা বলেন তো, এই 4টা আপনারা খেয়াল করে দেখেন তো, দফতর অনুযায়ী মন্ত্রী ঠিক আছে? আর আমাদের বাংলাদেশে যেগুলো মন্ত্রী হয় দপ্তরের সাথে মন্ত্রীর মিল আছে? আজকে 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী আল্লাহর কোরআন কি জিনিস এটা জানি না।
রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনে শিক্ষা দেয়। আপনার বলেন তো বাংলাদেশে কোরআনের শিক্ষায় শিক্ষিতদের দাম বেশি না ইংলিশ মিডিয়ামের দাম বেশি? বেশি। আপনার লাতি আছে, লাতি 3 মাস্টার, একটা হলো ইংরেজির মাস্টার, একটা হলো অঙ্কের মাস্টার, একটা হলো আরবির হুজুর। ইংরাজির মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, অঙ্কের মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়তেছে, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস হলে পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। তো এখন কি করবে? 3 মাস পরে যখন কোরআন শরীফ হাতত নিছে, তখন ছেলে এসে বলতেছে আব্বু আমি এখন কোরআন শরীফ নিজে নিজে একাই পড়ার পারি। বাপ কয় কে রে, হুজুরের কথা আমার মনেই নাই। বক যা বলতেছে ছেলে কোরআন শরীফ নিজেই পড়ার পরে হুজুরকে বিদায় করা দরকার। তো কীভাবে বিদায় করবেন? কিছু দেওয়া দরকার। 3 মাস পরে 500 টাকা নিয়ে যাচ্ছে। ধরো এখন 500 টাকা, 500 টাকা নিয়ে বলতেছে হুজুর আপনি এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শরীফ শিখাইলেন, হুজুর কোরআনের দাম কোনো দিন দেওয়া যাবে না, হুজুর আল্লাহর কোরআনের দাম কোনো দিন দেওয়া যাবে না, কিন্তু আমি আপনাকে ঠকাবো না, এই 500 টাকা নেন হুজুর। 3 মাস পরে দিতে 100 টাকা, কথা কন না কেন, 100 দেয়। আর ইংরেজির মাস্টারকে মাস গেলেই 2000 টাকা দেয়। যে বাংলাদেশে এত % মুসলমান, সেই বাংলাদেশে কোরআনী শিক্ষার গুরুত্ব নাই কেন? এই শিক্ষামন্ত্রী দফতর অনুযায়ী না হওয়ার কারণে। জোরে কোন কথা ঠিক? আইনমন্ত্রী নাম কি মনে নেই আপনাকে? আইনমন্ত্রীর নাম কি? হায় হায়, খালি আইন মতো মন্ত্রিত্ব না করার কারণে আল্লাহ কিভাবে ধরার খাওয়ালো দেখছেন? হায় হায়, মাঝির মতন লুঙ্গি পরে একটা শার্ট গাউত দিছে। যখন পুলিশ ধরলো ওই তখন খালি চোখ মারতেছে, চোখ মারতেছে। তখন পুলিশ কয় কে আইনমন্ত্রী কি পাগলা হয়ে গেল নাকি? কাছে যায় বলে স্যার চোখ মারেন কেন? বলে যায় ওই ও দেখে ওরা বুঝতেছেন না, ওরা সালমান এফ রহমান। হায় হায় দাড়ি, দাড়ি কেন আমার সঙ্গে মাঝি হসে? আইনমন্ত্রী ঠিক মতো আইন প্রয়োগ করেনি বলে আল্লাহ তাকে এমন তাচ্ছিল্য করলো। আল্লাহ বলেছেন তুজিল্লু মান তাশা তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শিক্ষামন্ত্রী হজরত আলী উট বিক্রি করবার গেছে, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতে যে হুজুর এই ব্যবসা আপনি কবে থেকে শুরু করলেন? সবাই যখন আলীকে এরকম প্রশ্ন করে, এমন সময় খরিদ্দার বলতেছে আলী ভাই বাজার অত্যন্ত খারাপ জিনিস, এখানে ভালো মানুষ বেশিক্ষণ থাকা যাবে না, আপনি উটটার দাম কত নেবেন? আলী বলতেছে একটা বলো। খরিদ্দার বলতেছে একটা বললে হবে না, হিসাব করে বলতে হবে। উটটা যদি আপনি আমারে দেন এর বিনিময়ে আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। আলী 160 দিরহামে উটটা নিয়ে উটওয়ালারে 100 দিরহাম পরিশোধ করে 60টা দিরহাম নিয়ে দোকানের মধ্যে গেলেন। দোকানদারকে বললেন ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফাতেমা এতক্ষণ বসে আছিল জানলার কাছে। ও যে অন্না দেওয়ার পর থেকেই চিন্তা করতেছে বাজারত যায় স্বামী আমার কী করে রে, অন্যকে বিক্রি হচ্ছে না। হাসান হোসেন চেতন পালি খাওয়ার জন্য কান্না শুরু করবে, আর এই কাছেই বাজার, আর সে বাজার থেকে এখন পর্যন্ত কিছু আসে না। জানলা দিয়ে তাকায় দেখতেছে, হঠাৎ দেখতে পায় স্বামীর কান্দে 2 বস্তা। ফাতেমা কে রে, অন্য বিক্রি করলে বড় জোর 1 টোপলা হবি, 2 বস্তা কোথায় পেল? আস্তে করে জানলার কাছ থেকে উঠে এসে দরজাত খিল লাগা দিল। দরজাত কি লাগা দিয়েছে? খিল লাগা দিয়েছে। হযরত আলী দরজা এসে বলতেছে সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়িতে যারা আছো সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওয়া আলাইকুম আসসালাম। ফাতেমা বলতেছে দরজা খোলা যাবে না। আলী কয় রহমতের দোয়া করলাম, আর ফাতেমা উত্তরে কি কয় দরজা খোলা যাবে না। আলী বলতেছে ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন?
আলী বলতেছে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি এমন বিবি আমারে মনে করবেন না। আপনি 10,000 টাকা বেতন চাকরি করেন আর 20,000 টাকা বাসা ভাড়া নেন। এরকম লোক আছে না নাই? চাকরি করে 10,000, বাসা ভাড়ায় 20,000। এত টাকা কোথায় পায়? খালি বউগুলো যদি ঠিক হতো, বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করবার পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? খালি বউগুলো যদি ঠিক হতো। যতগুলো নেতা আজকে জেলখানাত গেছে, এ যে আমাদের সিংড়ার পলক, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আর বউ আছে ক্যানাডায় আর ওই আছে জেলখানায়। বইয়ের কথা মতো হাজার হাজার কোটি টাকা মারছে, এখন বউ খালি ফিল্ডিং মারতেছে আর ওর চোখ দেখালে কিজুল পড়তেছে। ফাতেমা বলতেছে আমার হাসান হোসেন দরকার হলে না খাইয়ে মরে যাবে, কিন্তু আমি দরজা খুলবো না যতক্ষণ পর্যন্ত না বলবেন 2 বস্তা কোথায় পাইলেন। আলী বলতেছেন ফাতেমা দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। কমপক্ষে 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। ফাতেমা যতক্ষণ দরজা না খুলবে ততক্ষণ তুমি বলবে না, কারণ তুমি হলো পুরুষ, ফাতেমা হলো নারী। সোনালা বলে না কেন? আল্লাহর কোরআন হয়তো আলীর পক্ষে কথা বলতেছে। ফাতেমা দরজা না খোলা পর্যন্ত তুমি বলবা না, কারণ ফাতেমা হলো নারী, তুমি হলো পুরুষ। তুমি থাকবে উপরে, ফাতেমা থাকবে নিচে। এরপর আলী বলতে ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে 2 বস্তা কোথায় পাইলেন আগে বলেন। আলী 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে। নবী তখন আমার বসেছিলেন। আলীর কান্দে 2 বস্তা দেখে নবী এসে 2 বস্তা নিজের হাতে কাঁধ থেকে নেমে আলীর কপালে একটা চুমা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলীর মুখের দিকে তাকায় আছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। রাসূল বলে আলী তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমো দিলাম, এরপরেও তোমার মুখে হাসি নাই কেন? আলী বলছে যে হুজুর না হাসার পেছনে কারণ হলো আপনি ভালো কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি ভালো কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে আলী জবানকে সংযত করো, হাফিজুল লিসান, জবান সংযত করো। আমার মেয়ে সম্পর্কে কি বলবার তাও? আলী বলছে হুজুর কিছু বলার আগে আপনি খেপে গেলেন। রাসূল বলে আলী আমার ফাতেমা যদি দরজা খুলতো তুমি আমার কাছে আসতে। আলী বলছে হুজুর দরজা যদি ফাতেমা খোলে তাহলে আমি আসবো কেন? রাসূল বলে আলী আমার ফাতেমা ইচ্ছা করি দরজা বন্ধ করে তোমাকে আমার কাছে পাঠায় দিস। আলী বলছে হুজুর আমাকে আপনার কাছে পাঠানোর কারণ কি? রাসূল বলে আলী পাঠানোর মধ্যে কারণ হলো যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি সেই খরিদ্দারকে চেনো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বলে আলী রে যেই ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে ওই ফকিরকে তুমি জানো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আল্লাহ নবী বলে আলী যে উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো তাকে কি তুমি চেনো? বলে আমি জানি না। আলী যে খরিদ্দার উটটা কিনলো তার সম্পর্কে বলো। আলী বলতেছে আমি জানি না। আল্লাহ রাসূল বললেন এজলেস বসো, আমি নবী জানি, আমি তোমাকে জানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনলো তাকে তুমি চিনো? আমি চিনি না। আলী আমার মেয়ে ফাতেমা পর্দানিশী হওয়ার কারণে আল্লাহ পর্দানিশীকে এত ভালোবাসে যে তার ওন্না দুনিয়ার কোনো খরিদ্দার কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ কন না কেন? পর্দানিশী নারীকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক এটা আল্লাহ পছন্দ করেনি বলে জান্নাত থেকে একটা ফেরেশতাকে আল্লাহ তাআলা মানুষের রূপে পাঠিয়ে দিয়ে তোমার কাছে খরিদ্দার বানায় সেই ওন্নাটা 6টা দিরহাম দিয়ে কিনে এই ওন্নাটা আল্লাহ তাআলা ফাতেমার ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আসলে আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে যে ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। কিন্তু যেই ফকির আমার কাছে ভিক্ষা নিল এই ফকিরটাকে রাসূল বলে আলী রে যে ফেরেশতা ওন্না কিনে জান্নাতের মধ্যে রাখলো ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানায়া দিছে। আল্লাহ তাআলা দেখবার চায় আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে? আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার আল্লাহকে বেশি আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহর বাণীকে বেশি ভালোবাসে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলী পরীক্ষা শুরু করে দিলাম
ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা ফকির বানায় দিয়া ওই 6টা দিরহাম নিয়ে চলে গেলেন। ফেরেশতা যখন কাঁদতেছে, আল্লাহ বলে, ফেরেশতা কান্দো কেন? ফেরেশতা বলে, আল্লাহ, যে 6টা দিরহাম দিয়া সন্তানের জন্য খাবার কিনবে, সেই 6টা দিরহাম আপনি ফেরত আনলেন। আল্লাহ বলে, রে ফেরেশতা, জান্নাত থেকে একটা উট আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি করবা, আবার খরিদ্দার হয়ে ওই উটটা 160 দিরহাম দিয়ে কিনে নিবা। তার মানে বোঝা গেল 6টা দিরহাম দিলে 60টা দিরহাম দুনিয়াতেই পাওয়া যায়। এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর এই কথার সাথে কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। ফাতেমা, হাত নামান। ফাতেমা বলতে, স্বামী গো, আপনি কি ওয়াজ করতেছেন? জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে এইটা বাদ দিয়ে আপনি কি ওয়াজ করলেন? আমি যে বসে আছি এখানে কি জন্যে? আমার আগে জামিলা কোন আমলের কারণে জান্নাতে যাবে সেইটা না বলে আপনি একটা দানের ওয়াজ করলেন। আপনার বলেন তো, একটা দিরহাম দিলে কয়টা দিরহাম? 6টা না 10টা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত 2 হাত তুলছেন। এখন যদি আপনাদের কাছে আমি ব্যাগ পাঠাই আল্লাহর ঘরের জন্য, কারা কারা না দিয়া লাভ দিয়ে উঠবেন? উঠছে দেখেন, কি জন্য উঠবেন? এই ব্যাগের আদায় করতে কয় ঘন্টা লাগে? সূরা আসরের 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ওয়ামিলুস সালিহার উপর আলোচনা চলতেছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনাদের কাছে কি ব্যাগের আদায় হচ্ছে? কে ভাই, ব্যাগের আদায় হচ্ছে এখানে? আর আপনার ব্যাংকে কি জীবনে একবারই টাকা থন না বারবার থন? আচ্ছা, ব্যাংকে বারবার টাকা কেন রাখেন? বাড়ার জন্য। যত টাকা রাখবো তত বেশি হবে। তো আপনার যে টাকা আজকে দান করবেন, এই টাকা আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখবে। আপনি যতবার দান করবেন তত আপনার জান্নাতে বেড়ে যাবে। আর সখী হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে আপনার আল্লাহর হস্তে ব্যাগের মধ্যে যিনি যা পারবেন, 100 পারেন, 500 পারেন, 1000 পারেন, যিনি যা পারবেন যদি ব্যাগের মধ্যে না দেন, এই 5 মিনিটের মধ্যে আমার হাতের মধ্যে দিয়ে যাবেন। অনেক আল্লাহর বান্দা শোনেন, এই যে মসজিদের চেহারা দেখে আমার কলজা ভরে গেছে, সেই মসজিদ দোতলা করবে, আল্লাহর হস্তে আপনাকে দেওয়া লাগবে ভাইজান। এই গ্রামের লোক যারা বেশিরভাগ তারাই দান করবেন। বাহির থেকে যারা আইছে ব্যাগের মধ্যে 10, 20, 50, 100 যাইদা পারেন আল্লাহর হস্তে দিয়ে দেন। সবাই দিয়ে দেন। দেন, একবার দিয়েছেন, আর একবার দিলে কী হবে? মহিলাদের ওখানে কারা আদায় করবে? ভলেন্টিয়ার আছে। আমার মায়েরা, আল্লাহর হস্তে আপনারা দান করবেন। আজকে পুরুষের চাইতে আপনাদের ওয়াজে অনেক বেশি করছি, বা আল্লাহর হস্তে দান করবেন। আলহাজ সাইদুল ইসলাম 2000 টাকা নগদে করছে দান। আলহাজ সাইদুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাজে বড় করেন। শাহিন আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনার উঠেন না ভাইজান, 5টা মিনিট একটু ধৈর্য ধরে বসেন, বসেন, আল্লাহর রাস্তায় বসেন। সৈয়দ, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরের জন্য 2000 টাকা নগদে করছে দান। আল্লাহ সৈয়দের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম বলে নাই, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। কবুল। হাবিবুর রহমান গোয়ালপাড়া 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করবে দান, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন যুবক বান্দা তোমার ঘরের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নামের দরকার নাই। আলহাজ আব্দুল গফুর কি দিছে? 400 টাকা দান করেছে, আলহাজ আব্দুল গফুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল গফুর 2 বস্তা সিমেন্ট দান করবে। আপনার কি আহলে হাদিসের লোক হয়ে গেলেন নাকি? হ্যাঁ, ওরাই মোনাজাত পছন্দ করে না, আদায় শুরু করলে লাভ ধরে চলে যায়। আরে জান কেন? এতক্ষণ ও শুনতেছিলেন, আপনার জানেন আমলের নাম কি? আমলের নামই তো দান করা। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন, মা বেশি বেশি দান করবেন। মেয়েরা মসজিদে আসতে পারে না নামাজ পড়তে, তারপরও মেয়েরা দান করে। আর আপনারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়েন, সেই মসজিদ দোতলা হবে, ইট দিবেন, সিমেন্ট দিবেন,
সবাই দেবেন। এই গ্রামে যারা চাকরি বাকরি করেন সবাই আল্লাহর রাস্তে মসজিদে খেয়াল রাখবেন। মসজিদের সঙ্গে যার আত্মা লটকে থাকে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়।